আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। কেউ অন্বেষণ করবে। তোমার ধারণা নৌকাডুবিতে আমার শারীরিক মৃত্যু হয়। তুমি ঠিকই ধরেছ, আমি তোমার। আমি জানি না তুমি কেন লেখাপড়া করছো। যদি তা জীবিকার জন্য হয়ে থাকে তাহলে স্বতন্ত্র কথা, কিন্তু লেখাপড়া যদি তোমার মুক্তির পথ অন্বেষণ হয়ে থাকে, এই লেখাপড়া যদি তোমার ভবিষ্যতের মুক্তির পথের দিশা দেয়, তাহলে তুমি আরেকবার ভেবে দেখো। অতীত শুধু স্বপ্ন মাত্র, তোমার সঙ্গে আছে বর্তমান, আর সেই ভবিষ্যৎ যা একদিন বর্তমান হবে। হাত পা ডানার মতো মেলে দিয়ে বাঁচো দীপা, মুক্ত বিহঙ্গের মতো বাঁচো। তোমার জন্য প্রার্থনা করি, তোমার কল্যাণ হোক।
তাহলে এবার আমাকে বিদায় দাও মা। এতদিন তোমার স্বামী শাশুড়ির যত্ন যেভাবে নিয়ে এসেছ সেভাবেই নিও। আসি মা। আমাদের আশীর্বাদ করবে। কেঁদো না। ভগবান কল্যাণ তার সর্বকর্ম মঙ্গল করে। আপনাকে পেয়েও আমরা ধরে রাখতে পারলাম না। আপনি আমাদের ছেড়ে বাবা, না, কাছে আসবেন না। কেন অমরনাথ? আমি শুধু তোমাকে দূর থেকে প্রণাম করতে এসেছি। কাছে আসলে তোমাকে আমি আর যেতে দেবো না। তোমাকে ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু একবার জড়িয়ে ধরলে পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে আর ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে অমরনাথ, প্রণাম করো। আসি তাহলে। একটু দাঁড়াও, আমি তোমাকে একবার বাবা বলে ডাকি। বাবা, ভালো থেকো অমরনাথ।
তবে কোন করবে? মায়া, দীপাকে হোস্টেলে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে? ও বাড়িতে গেছে। বাড়িতে গেছে? কার সাথে? ওর বাবা এসেছিল, বাবার সাথে গেছে। আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। ওর 2 দিন পর পর যাওয়া আসা, ঘটনা কি রে? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু ঘটনা তো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি না একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কিছুদিন আগে একটা মহিলা এসেছিল। আমি দীপাকে জিজ্ঞেস করলাম মহিলাটাকে। ও না কিছুই বললো না। মিতা, আজে বাজে কথা বলছিস কেন? পারিবারিক ঝামেলা থাকতে পারে না? তা পারে, কিন্তু দীপাকে ওর পরিবার নিয়ে কিছু জিজ্ঞেস করলে না ও কোনো উত্তর দেয় না। আচ্ছা, তো আপনাকে বললে কি হবে? আপনি কোনো সমাধান করে দিতে পারবেন? না, তা পারতাম না, কিন্তু আমরা তো ওর বন্ধু। আমাদের কাছে বলবে না তো কার কাছে বলবে বলতো? খামাখা কেন তুই ওর পিছে লাগছিস? আচ্ছা, খামাকা কোথায় লাগলাম? ও যখন গেল বলে গেলে কি হতো? কাকাবাবু অনেক তাড়াহুড়ার মধ্যে ছিল, ও ঠিকমতো বেচারি ব্যাগটাও গোছাতে পারেনি। ও হাই, বড় কোনো সমস্যা হয়নি তো? আমিও সেইভাবে পাচ্ছি, কিন্তু ও না আসা পর্যন্ত কিছু তো বলতে পারবো না। এই, তুই কলেজ যাবি না? না, কলেজে যাব না। কলেজে গেলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। মানে? আর বলিস না, পরিনিশি সবসময় পিছনে লেগে থাকে। আর আজকে তো আবার দীপা নেই। আমি গেলে আমাকে জিজ্ঞেস করবে দীপা কোথায়, দীপা কেন আসে নাই, প্রাইভেট পড়তে কেন যায় না। একদম জ্বালিয়ে মারে। আচ্ছা আচ্ছা, হরিনিশিতের সাথে তো খুব ভালোই জমেছে আপনাদের। ভালো চলছে মানে? ওরা শুধুই আমাদের বন্ধু, আর কিছুই না, বুঝলি? ও তাই? আচ্ছা মায়া, তোর জগন্নাথ বাবুর কি খবর রে? তুই যে চিঠি দিয়েছিলি সেটা পেয়েছে? চিঠি পেয়েছে কিনা জানি না, আমিও সেই কথাই ভাবছিলাম। চিঠি পেলো কিনা, আর পেলেও তো জানতে সময় লাগবে। চিঠি পাবে, সেটা পড়বে, পড়ে উত্তর লিখবে, তারপর না আমার কাছে আসবে, তখন হয়তো কিছু বলতে পারবো। আমি ভালো আছি, আমার কোনো চিঠির অপেক্ষায় থাকতে হয় না। আর আমার তো কোনো যোগ্যটুকু নাই যে আমাকে চিঠি লিখবে। আবার শুরু করছিস? আবার শুরু করলাম মানে? তুই ওকে যোগ্য বলছিস কেন? তাহলে কি বলে ডাকবো? জগন্নাথ বলবি, ওর নাম জগন্নাথ। ও, আমরা জগন্নাথ বলে ডাকবো আর তুই যোগ্য বলে ডাকবি? হ্যাঁ, আমি তোকে ভালোবেসে যোগ্য করি। ইস, যোগু এখন কি করছে কে জানে। হয়েছে হয়েছে, আপনার যোগুর কথা চিন্তা করে আর স্বপ্নের সাগরে ভাসতে হবে না। আয় চল। কোথায় যাব?
কোথায় আবার ওর রুমে। তুই যা। মানুষ ভুল করলে মানুষের শাস্তি দেয় দেবতা, দেবতারাই দেয় সেই শাস্তি। কিন্তু দেবতা ভুল করলে দেবতাদের কি শাস্তি হয়? আমার এই পাপী ভাবনাকে নিজ গুণে ক্ষমা করো। কিন্তু যে পরীক্ষায় তুমি আমায় কাল রাতে ফেলেছ, প্রতিশ্রুতি দাও আর যেন কোনো দিন কোনো নারীকে সেই পরীক্ষায় পড়তে না হয়। আমি যেমন ছিলাম তেমনি থাকব। শক্তিমান তুমি, তোমার তেমনি পুজো করব। কিন্তু একটা কথা মনে রেখো দেবতা, এতদিন মাথা নিচু করে পুজো করেছি, চোখটা খোলা রাখি বা বন্ধ রাখি, তোমার ছবি মনে মনে দেখতাম। দেবতা, আমি এখনো মাথা নিচু করে চোখ বন্ধ করে তোমার পুজো করব, কিন্তু মনে মনে তোমার আর ছবিটা রাখবো না। আমার এই প্রতিজ্ঞা অসহ্য হলে তুমি আমায় ধ্বংস করো, কিন্তু দেবতাকে ভুলের জন্য মনোরমা নামের এই মানুষটা আজ থেকে দেবতাকে এই শাস্তিটাই দেবে।